এই যে আমি গাছ থেকে কতগুলো বেগুন পেড়ে নিয়েছি, বড় সাইজের বেগুনগুলো। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে স্পেশালভাবে ভাজি করার জন্য রেডি করে নেব। তার জন্য প্রথমে বেগুনগুলো কেটে নিচ্ছি। যেহেতু লম্বা বেগুন, এই বেগুনগুলোকে মাঝখানে 4টা ভাগে ভাগ করব। বেশ বড় সাইজ বেগুনটা, মাশাআল্লাহ। তো কেটে নিলাম। এখন মাছ বরাবর আরেকটা করে ভাগ দিব। এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব। কাটার আগে আমি বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে সেজন্য আর ধুবো না। এই তো সবগুলো বেগুন কাটা হয়েছে। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপরে দিলাম শুকনা মরিচের গুঁড়া, ঝাল লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপরে আমি দিচ্ছি সামান্য হলুদ। এখন এগুলো আমি বাটিটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মশলাগুলো বেগুনের গায়ের সাথে লাগিয়ে নিব। এটা একটা নতুনদের জন্য টিপস, যাদের হাত জ্বলে মশলাপাতি মরিচ ধরলে তারা এইভাবে মাখিয়ে নিতে পারেন। দেখেন কি সুন্দর মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে বেগুন ভাজাতে তেল অনেক কম লাগবে আর বেগুনটা অনেক ক্রিস্পি হবে। তো যাই হোক, সুন্দরভাবে বাটিটা ঝেঁকে ঝেঁকে আমি সবগুলো মশলা বেগুনের গায়ে লাগিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কোট হয়েছে। এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। এই ডিমটা রুম টেম্পারেচারে থাকলেও হবে, ফ্রিজের থাকলে হবে, কোনো সমস্যা নাই। এখন সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটে নেব। খুব সুন্দরভাবে ডিমটা ফেটে নিয়েছি। এখন এটার মধ্যে দিব 1 টেবিল চামচ বেসন। এই বেসন দিলে পরে বেগুন ভাজিটা অনেক মসমসে থাকে। আর দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, তাতে বেগুনটা ফুলবে আর খেতে খুবই ভালো লাগবে। যে উপাদান দিলাম সবগুলাই বেগুন ভাজিটাকে ক্রিস্পি করবে উপর থেকে আর ভিতর থেকে জুসি, খুবই মজার হয়। আর দিলাম সামান্য লাল মরিচের গুঁড়া। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এখন আমি এই আগে থেকে মেখে রাখা বেগুনগুলো ডিমের মিশ্রণে কোট করে নিয়ে ডুবো তেলে ভেজে নেব। এখন আমি এই উল্টে পাল্টে 2 সাইডে ব্রাউন কালার করে এটা ভেজে নেব। এটা স্ন্যাক্স হিসাবে খুবই মজার হবে। বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে। আবার ফ্রাইড রাইস, পোলাও, ভাত, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। স্ন্যাক্স হিসাবে তো বাচ্চাদের কাছে অতুলনীয় লাগবে। তো দেখে নিলেন, এই যে এইভাবেই আমি সবগুলো বেগুন ভেজে নিব। ভাজা হয়ে গেছে। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন আর লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। খোদা।